রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা শ্রেষ্ঠ শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃত শ্রী রাসলীলা। আজকে এই সর্বলীলার মুকুটমণি হলো শ্রী রাসলীলা। আর এই রাসলীলা কথাটির অর্থ জীবাত্মা পরমাত্মা, অর্থাৎ ভক্ত ভগবানের গোপী গোবিন্দের মিলন হচ্ছে রাসলীলা। তবে এই রাসলীলা যদি আমরা সঠিকভাবে শ্রদ্ধান্বিত চিত্তে অখণ্ড মনস সংযোগে আমরা যদি শোনার মতো করে কেউ শুনতে পারি, তাহলে আমাদের এই রাসলীলাটি স্মরণ করলে কি হবে জানেন? এই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রাসলীলাটি শ্রদ্ধান্বিত চিত্তে শুনতে পারলে আমাদের জীবনে দুটো কাজ হবে। দুটো কাজ কি? একটা কাজ হলো আমরা কিছু পাবো, আর দ্বিতীয় কাজ হলো আমরা কিছু হারাবো। অনেকেই বলবেন, বা এটা আবার কিরকম কথা হলো যে ভগবানের এই অপ্রাকৃত শ্রী রাসলীলার কথা শুনলে কিছু লাভ হবে, কিছু হারাতে হবে। তাহলে লাভটা কি আর হারানোটা কি, এটা আমাদের জানতেই হয়। প্রথমত কথা, এই শ্রী ভগবানের এই অপ্রাকৃত লীলা রসমাধুর্যের কথা শুনলে আমাদের লাভ কি হবে জানেন? কারণ এই ভগবানের লীলার মধ্যে যত কথা বর্ণিত হয়েছে সম্পূর্ণ কথা হচ্ছে ত্যাগের কথা। কিরূপ ত্যাগ তিতিক্ষা স্বীকার করে ব্রজের গোপিনীগণ লীলাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম পতিরূপে লাভ করেছিলেন, এই কথাগুলি যদি আমরা ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে যদি শুনতে পারি, তাহলে আমাদের লাভ হবে কি জানেন? আমাদের লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে অচলা ভক্তি। আর আমাদের হারানো যাবে কি? এই কথাটি শুনতে শুনতে আমাদের মনের মাঝে যে বিষয় বাসনা আছে, কামনা বাসনা, হিংসা, বিদ্বেষ, কপটতাগুলি যে আছে, যে রোগে আমরা সততই সংসারে দুঃখ পাচ্ছি, হ্যাঁ, এই হৃদ রোগগুলো কামনা বাসনা স্বরূপ রোগ। এই ভগবানের কথা শুনতে শুনতে সেগুলো আমাদের হৃদয় থেকে, অন্তর থেকে ঘুচে যাবে, মুছে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু সেটা আমাদের শ্রদ্ধার সঙ্গে শুনলে হবে। শুনলে ভক্তি ভরে শুনলে ভক্তি লাভ হবে। আর আমাদের মধ্যে কামনা বাসনা স্বরূপ যে ব্যাধি আছে, যন্ত্রণা আছে, এগুলো আমাদের দূরীভূত হবে, অন্তর থেকে মুছে যাবে। ওই কামনা বাসনা আর আমাদের দুঃখ কষ্ট দিতে পারবে না। তাহলে এই ভগবানের লীলা কথা স্মরণে দুটো কাজ হবে। এজন্য একদিনে তার হয় না, শুনতে শুনতেই হবে। আমাদের শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন, আজি হো শুনিল না যে হো, শুনিতে শুনিতে সে হো। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, জানিবে রসের ঋত,
জানিলেই হবে বড় হিত। এই কথা শুনতে শুনতে একটি সময় দেখবেন ভগবানকে মন প্রাণ সঁপে দিয়ে ভালোবেসে পাওয়ার অনুরাগ, অনুভূতি, উৎকণ্ঠা, প্রাণের ব্যাকুলতা জাগবে, এ বিষয়ে সন্দেহ নেই। এই জন্য ভাগবত জানিয়ে দিয়েছেন, ভোগের কথা বলো না, ভোগের কথা শুনবে না, ভোগীর সঙ্গ করবে না, সর্বদা ত্যাগের কথাই বলবে, ত্যাগের কথাই শুনবে, ত্যাগী মানুষের সঙ্গ করবে। এ কথা বলার কারণ, ভোগের কথা বললে, শুনলে এবং ভোগের সঙ্গ করলে ভোগ বাসনা বাড়ে। হ্যাঁ, আর ত্যাগের কথা শুনলে, বললে, ত্যাগের সঙ্গ করলে কি হয়? মনের মধ্যে ত্যাগ আসে, যে তারা কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছিলেন বলে ভগবানকে পেয়েছেন। ঠাকুর, ওই রকম ত্যাগ আমাদের কবে হবে? সেই দিন আমরাও তোমাকে আপন করে কাছে পাবো। ইহা হচ্ছে ভাগবতের চূড়ান্ত সিদ্ধান্ত। হবে। আজকে দেখুন, এতটুকু অনুরাগ না থাকলে আপনারা দূর দূরান্ত থেকে কেউ ছুটে আসতেন না, এখানে রাত জেগে কেউ বসে থাকতেও পারতেন না। অবশ্যই ভগবানকে পাওয়ার জন্য কিঞ্চিত পরিমাণ হলেও সেই আবেগ, অনুরাগ, অনুভূতি, উৎকণ্ঠা, লালসা অন্তরে জেগেছে বলে আসছেন। এটাই ভজন। এভাবে শুনতে শুনতে যেদিন লোভটা প্রকট হয়ে যাবে, ভাবনা যেদিন প্রকট হবে, ভাগবত কি বলেছে জানেন? ভাবনা যত প্রকট, প্রাপ্তি তত নিকট। তাই তোমরা স্মরণের মধ্য দিয়ে ভাবনা করে যাও, একদিন প্রাপ্তির উদয় হবে। আর ভগবানের লীলা কথা সম্পূর্ণ হলো ভাবের কথা, আর সেই ভাবনা দিয়েই আস্বাদন করতে হবে। তাই আজ আমার গৌর সুন্দর শ্রী চৈতন্য শ্রীমন মহাপ্রভু মধ্যরাত্রি শ্রী রাসলীলা স্মরণে বৃন্দাবনের রাসলীলা নবদ্বীপে প্রকটিতে বিভোর হয়েছেন। কোন ভাবে গো? বৃন্দাবনের ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম দেবভুজ মুরলীধারী গোপী মোহন ব্রজশ্রী শ্যাম সুন্দরের ভাবে। আর সেই ব্রজেন্দ্র নন্দন গোপী মোহন শ্যাম সুন্দরের ভাবে বিভোর হয়ে বৃন্দাবন রাসলীলা মনে পড়ে একে একে ভাবনা করছেন।